হাসপাতালে হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। ভয় ধরাচ্ছে করোনা ভাইরাসের নতুন ঢেউ। ফের একবার ফিরতে চলেছে আতঙ্কের দিন। কি জানাচ্ছে রাজ্য চিকিৎসক মহল? করোনা মহামারীর দাপটে হঠাৎই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। 2020 থেকে 2022 হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে বিশ্ব অর্থনীতির গ্রাফ। কোভিড আতঙ্কে রীতিমতো গৃহবন্দী হয়ে পড়েন সকলেই। সেই আতঙ্কের দিন কি ফের একবার ফিরে আসতে চলেছে পৃথিবীতে? ফের একবার সংক্রমণ আর লকডাউনের সাক্ষী হতে হবে আমাদের? সম্প্রতি মাত্রাতিরিক্ত কোভিড সংক্রমণ এই প্রশ্নই জাগাচ্ছে অনেকের মনে। করোনা মহামারীর সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। হু হু করে নামতে শুরু করে অর্থনীতির গ্রাফ। সেই ক্ষতিপূরণ করতে কালঘাম ছোটার অবস্থা হয় বিশ্বের তাবড় দেশের। আবার কি ফের একবার ফিরতে চলেছে লকডাউনের সেই ভয়াবহ দিন? সাম্প্রতিক কিছু পরিসংখ্যান দেখে প্রমাদ গুনতে শুরু করেছেন অনেকেই। হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা মহামারীর নতুন ঢেউ চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মহলের। প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আক্রান্তের সংখ্যা। ভারতের সাথে হংকং ও সিঙ্গাপুরের আদান প্রদান বেশি থাকায় চিন্তা বাড়ছে আমাদের দেশেও। কোভিড সংক্রমণ নিয়ে এই মুহূর্তে রীতিমতো দ্বিধা বিভক্ত রাজ্যের চিকিৎসক মহল। সাম্প্রতিক সময়ে কোভিড-19 আক্রান্তে সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে হংকং ও সিঙ্গাপুরে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে দুই দেশের স্বাস্থ্য দপ্তর। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশনের সংক্রামক রোগ শাখার প্রধান আলবার্ট আও জানিয়েছেন, শহর জুড়ে কোভিড ভাইরাসের সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। হংকং শহরে গত 1 বছরের মধ্যে করোনা পজিটিভ নমুনার সংখ্যা বর্তমান সর্বোচ্চ। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, সংক্রমণ থেকে মৃত্যুর হার গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। এই মুহূর্তে প্রতি সপ্তাহে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার বিভিন্ন প্রজাতিতে গত 2 বছরে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। তবে সেই বিষয়টিকে খুব একটা অস্বাভাবিক চোখে দেখেননি চিকিৎসকরা। তবে এবারে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। করোনা নতুন ঢেউ চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মহলের। সেদেশের জনপ্রিয় গায়ক ইয়াসিন চেন কোভিড পজিটিভ। বাতিল হয়েছে গায়কের একের পর এক কনসার্ট। করোনার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় পড়েছে সিঙ্গাপুরও। 1 সপ্তাহে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 28%। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে 30%। টিকাকরণ সুনিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ায় ফের একবার বাড়ছে করোনার দাপট। অন্যদিকে থাইল্যান্ডে চলতি বছর মিলছে 2টি ক্লাস্টারে ভাইরাসের প্রাদুর্ভাবের খবর। চীনেও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। যদিও ভারতের এখনও পর্যন্ত করোনার বাড়বাড়ন্ত নিয়েও কোনো নির্দেশিকা জারি করেনি স্বাস্থ্য দপ্তর। আপাতত গোটা বিষয়টির উপর কড়া নজর রেখেছে দেশের স্বাস্থ্য বিভাগ।